সেটা ভেবেছো একবার? আর তোমার গমের বস্তাটা কোথায় আছে আমি এক্ষুনি দেখছি। বস্তাটা তো চালাকি করে তোমার সাথে নিয়ে গেছে। তারপর গাছ টুনিকে সব কথা খুলে বলে। সুখী দিদি এত খারাপ, আগে তো জানতাম না। তাহলে আমার সাথে দানা কুড়াতে নিয়ে যেতাম না। বাদ দাও টুনি, যে অন্যায় করে সে একদিনের শাস্তি ভোগ করবে। তুমি আমার দরজা দিয়ে ভিতরে প্রবেশ করো, আর ভিতরে গিয়ে দেখবে একটা ভ্যানিটি ব্যাগের ঘরে অনেক সোনাদানা মণিমুক্ত আছে। তোমার যা প্রয়োজন তুমি তাই নিয়ে যাও। কি বলছো এসব? তোমার ভিতরে আবার ঘরও আছে? হ্যাঁ আছে। আমি অসহায় সৎ পাখিকে সাহায্য করার জন্যই এই ঘর বানিয়েছি। এরপর টুনি গাছের দরজার ভেতর দিয়ে অন্য একটি রাজ্যে চলে যায়। আর সেখানে গিয়ে ভ্যানিটি ঘরে এত সোনাদানা দেখে টুনি অবাক হয়ে যায়। এত সোনাদানা এখানে! আমার তো সামান্য কিছু স্বর্ণমুদ্রা হলেই হয়ে যাবে। আমি বরং এক হাঁড়ি স্বর্ণমুদ্রাই নিয়ে যাই। বৃষ্টি থেমে গেছে, এখন তুমি বাড়িতে যাও। একি, তুমি শুধু এক হাঁড়ি স্বর্ণমুদ্রা এনেছো কেন? আরো কয়েক হাঁড়ি নিয়ে আসতে। না গাছ, আমার এত স্বর্ণমুদ্রার প্রয়োজন নেই। এগুলো বিক্রি করে কিছু জমি কিনে ফসল চাষ করব। তাহলে আর আমাদের খাবারের অভাব থাকবে না। সত্যি তুমি অনেক ভালো পাখি। সৃষ্টিকর্তা তোমার অভাব কখনো রাখবে না, কারণ তিনি সৎ আর ভালো পাখিকে সাহায্য করেন। আমি যেন এমন সৎ পাখি হয়ে সারা জীবন কাটাতে পারি। গাছ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আমি তাহলে এখন আসি। এরপর টুনি সেখান থেকে বাড়িতে চলে যায়। আর এদিকে গুহার ভেতরে কবুতর বসে থাকে। আর সেখানে শিয়াল চলে আসে। ওরে বাবা, শিকার খুঁজতে